ছাত্রদল শিবির মাঠ পর্যায়ে মারামারি চলছে। দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত নতুন নতুন ভাবে মারামারি চলছে। এই যে একটা ট্রেন্ড ঢেউ শুরু হয়েছে, এটা থামতে একটু সময় লাগবে। যদিও বিভিন্ন জায়গায় মজার মজার ঘটনা ঘটেছে। ছাত্রদল শিবির মারামারি ধাক্কাধাক্কি করে সন্ধ্যার পর তারা মিলে গেছে, এরকম খবর অনেক জায়গায় আছে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে মোটামুটি একটা পিসফুল অবস্থা মোটামুটি চলে এসেছে। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রদল অতি উৎসাহী হয়ে শিবির উপর হামলা করতে গেছিল, কিন্তু পরবর্তীতে উপর থেকে নির্দেশ এসেছে যে না, তোমরা মিলে যাও, মিলে গেছে। এখানে মজার একটা হিসাব আছে। এবং জামাত বিএনপিও উপরে উপরে আমরা দেখতে পাচ্ছি যে ধাক্কাধাক্কি চলছে। আমির জামাত নিজে পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়েছেন, যদিও এটা দৃষ্টিকটু। এটা আমিরে জামাতের জন্য উচিত হয়নি। আমিরে জামাত, হি ইজ আমিরে জামাত। তিনি যেদিন রাজপথে নামবেন সেদিন সাইক্লোন শুরু হবে। সেদিন কোনো পুলিশ টুলিশ তাকে আটকাতে পারবে না, কোনো ব্যারিকেড তাকে থামাতে পারবে না। হি শুড হ্যাভ পজড দিস ক্যারেক্টার। বাট তিনি পুতুল খেলা টাইপের ধাক্কাধাক্কিতে লিপ্ত হলেন। এটা আমি ব্যক্তিগতভাবে নিরুৎসাহিত করি। এটা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সর্বোচ্চ সেক্রেটারি জেনারেলের কাজ, নট আমিরে জামাতের কাজ। এখন আন্দোলনের কোনো ওইভাবে মোমেন্টাম না, এটা একটা পুতুল খেলা আন্দোলন। যেমন কি পুতুল খেলা আন্দোলন ইন দি সেন্স, সচিবালয় ঘেরাও এবং ঘেরাওয়ের চেষ্টার সময় যে ওখানে থামিয়ে দিবে, পুলিশ বাধা দিবে, এটা সবাই জানে। এবং ওখানে যে থেমে যাবে সেটাও সবাই জানে। এই সেন্সে আমি পুতুল খেলা বলছি। তো সেই জায়গায় আমিরে জামাত যাবেন কেন? তো দর্শক, তারপরও আমরা ধাক্কাধাক্কির একটা অবস্থা দেখছি। সরকার পতনের কথা বলছে জামাত, প্রয়োজনে সরকার পতন, কিন্তু আমরা সরকার পতন ঘটাবো এ কথা বলছি না, বলছে প্রয়োজনে, কিন্তু এই প্রয়োজন হয়তো আসবে না। 5 বছর বিএনপি হয়তো পূর্ণ করবে। নাহিদ ইসলাম বলছেন যে এইটা না পারলে দেশ চালানোর দরকার নেই, ক্ষমতা ছেড়ে দেন, কিন্তু ওইটা হয়তো পারবে। এর মানে একটা কনফ্লিকচুয়াল সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি উপরে উপরে। হয়তোবা ছাত্রদল শিবির যে মারামারি, সেটা যেভাবে রক্তক্ষয়ী রূপ লাভ করছে, তাতে শিবিরে কেউ শহীদ হলেও হতে পারত। বিশেষ করে ঢাকা কলেজের যিনি শিবির নেতা আব্দুল মালেক, তাকে যেভাবে মারা হয়েছে, তিনি শহীদ হওয়াটা অসম্ভব ছিল না, আল্লাহ হয়তো বাঁচিয়েছে। এগুলোর মধ্যেও সুখবর আছে, সেটা হচ্ছে যে বিএনপি জামাত এক লাইনে থাকতে বাধ্য হবে। দলিল, ভারত যা শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধে, এমনকি বিএনপি সরকারের বিরুদ্ধেই ভারত যা শুরু করেছে। বিএনপি সরকার ভারত সম্পর্ক যতটা তলানিতে এই মুহূর্তে, এতে জামাতের সাথে চূড়ান্ত শত্রুতায় যাওয়া, এটা বিএনপির পক্ষে সম্ভব না। ভারত যেভাবে ষড়যন্ত্র শুরু করেছে, তাতে বিএনপি সরকারকে টিকে থাকতে হলে জামাতের সাথে একটা বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিং এ থাকতে তারা বাধ্য। ভারত এখন বিএনপি জামাত উভয়ের কমন এনিমি। মনে রাখবেন যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামাত কখন তাদের মধ্যে সম্পর্ক খুবই ডেঞ্জারাস, অথবা ফাঁসি দেওয়া, হত্যা করা, অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড, সেটা ভিন্ন কথা। উদ্দেশ্যমূলক ভাবে একে অপরকে নির্মূল করার চেষ্টা করা, এটা কখন হবে? এটা যদি দেখেন, ওই আওয়ামী লীগ আমলে যেটা হয়েছে, যে একটা পক্ষ ভারত বিরোধী আর একটা পক্ষ ভারতের দালাল, ওই সময়ে ফাঁসি দেওয়া, হত্যাকাণ্ড, একদম জেল খাটিয়ে গুম করে নানানভাবে মেরে ফেলার মতো ঘটনা ঘটে। এই জন্য আমরা বলি যে বাংলাদেশের রাজনীতির সব সমস্যার মূল হচ্ছে ভারত। ভারতের আধিপত্যবাদ, ইন্ডিয়ান হেজিমনি যদি না থাকে, তাহলে আওয়ামী লীগও বাংলাদেশের সমস্যা। যেমন ভারতের আধিপত্যবাদ যদি না থাকতো, তাহলে আওয়ামী লীগ জামাত নেতাদের ফাঁসি দিত না। ভারতের আধিপত্যবাদ না থাকলে 111ই ঘটতো না। অতএব সব সমস্যার মূল হচ্ছে ভারতের আধিপত্যবাদ। এটা আমাদেরকে প্রথমে রিয়ালাইজ করতে হবে। আর ভারতের আধিপত্যবাদ মিন্স একটা গোষ্ঠী তারা ভারতের দালালি করে, আর একটা গোষ্ঠী ভারতের বিরোধিতা করে, যেটা আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি। আওয়ামী লীগ ভারতের দালাল, বিএনপি জামাত ভারত বিরোধী। যদিও বিএনপিরও একটা অংশ ভারতের দালাল ছিল, দ্যাটস ডিফারেন্ট। বাট ওভারঅল খালেদা জিয়া, তারেক রহমান কখনোই পুরোপুরি ভারতপন্থী না। তারেক রহমান শেষের দিকে ভারতের সাথে সমঝোতা বা একটা কৌশল করেছেন। এই কৌশলটার যৌক্তিকতা আমরা শেষ পর্যন্ত পেয়েছি। যেমন তারেক রহমান 12 ফেব্রুয়ারি আগের দিন পর্যন্ত ভারতের সাথে খুব কৌশলগত সম্পর্ক রেখেছেন, খুব নিবিড় সম্পর্ক, কিন্তু যেই নির্বাচনে জিতে গেছেন এখন আর ভারতকে চেনে না। এটা একটা সিস্টেম। তো দর্শক, এই জায়গায়
যেহেতু বিএনপি সরকারই ভারত বিরোধী, ভারত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর জামাত তো ভারতের আমৃত্যু শত্রু। তো এই কারণে ভারত বিএনপির মাধ্যমে জামাতকে নির্মূল করাবে এটা সম্ভব না, বরং ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে টিকে থাকতে জামাতকে কাছে টানতে বাধ্য হবে বিএনপি। এটা হচ্ছে রাজনীতির হিসাব। বিশেষ করে শেখ হাসিনার যে নয়াদিল্লিতে অডিও বক্তব্য, একটা প্রেস কনফারেন্সে, যদিও এটা প্রেস কনফারেন্সের সংজ্ঞার মধ্যে পড়ে না, হোয়াটএভার, নয়াদিল্লিতে যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের উদ্বেগ সত্ত্বেও সেই বক্তব্য দেওয়ার অনুমতি ভারত দিয়েছে। এরপরে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে, কঠোর বিবৃতি দিয়েছে, বিবৃতির যে ভাষা, যে ভারতের সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না এটা ভারতকে ঠিক করতে হবে, সম্পর্কের ধরন কি হবে এটা ভারতকেই ঠিক করতে হবে। মানে কঠিন হুমকিমূলক যে কথা বাংলাদেশের পক্ষ থেকে, কড়া প্রতিক্রিয়া। এবং ভারতও কিন্তু ঘাড়তারামি করছে, তারা বলছে এটা আমাদের কোনো বিষয় না, এটা সরকারের কোনো বিষয় না, কোনো বেসরকারি সংস্থা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে, অথচ এটা সরকারের অনুমতিতেই হচ্ছে, সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই, এটা আয়োজকরা স্পষ্ট করে বলেছে। খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবীকে ভারতে ঢুকতেই দেওয়া হয়নি সংবাদ সম্মেলন করতে, এবং এই মার্কটলিতে, এই ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেও সেটা বাতিল করা হয়েছিল ভারত সরকারের নির্দেশে। আমরা জানি না খালেদা জিয়া, মুসলিম খালেদা জিয়ার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী কথা বলবেন, সেই সুযোগ দেওয়া হয়নি। আর ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে হাসিনাকে বিশুদ্ধগার করতে দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে দেওয়া হয়েছে, যেটা জঘন্য, যেটা দুইটা দেশের সম্পর্কে ফাটল ধরে, সম্পর্ক থাকে না। তো বিএনপি সরকার কড়া প্রতিক্রিয়া দিয়েছে। এই যে সম্পর্কের ধরনটা, বিএনপি সরকারের প্রতিক্রিয়া আর ভারতের যে আচরণটা, এটা খুবই খারাপ সম্পর্ক। বিএনপি ভারত সম্পর্ক এত খারাপ, এটা সেই উলফাকে যখন আশ্রয় দিয়েছে 10টা অস্ত্র মামলার সময় এত খারাপ হয়নি, মারাত্মক পর্যায়ে খারাপ। এবং তারেক রহমানকে যে অপমান করছে ভারত, তারেক রহমানকে সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে মোদী আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমস্টেক সভাপতি হিসেবে। কত বড় অপমান! হাসিনা যেরকম বাংলাদেশ সরকারকে সরকার মনে করে না, ওরকম ভারতও বাংলাদেশ সরকারকে কার্যত সরকার মনে করে না। তো দর্শক, এই বাস্তবতায় বিএনপি জামাত একদম সাপে নেউলে সম্পর্কে যেতে পারবে না। একে অপরের সাথে সমঝোতা করেই ভারতের বিরুদ্ধে টিকে থাকতে হবে, নইলে খবর আছে। যদি এক লাইনে না থাকতে পারে বিএনপি জামাত, নিশ্চিত উভয়ের কপালে বিপদ আছে। দর্শক, বিএনপি নেতারাও কড়া প্রতিক্রিয়া জানাচ্ছেন। রুহুল কবির রিজভী বলছেন, শেখ হাসিনা বক্তব্যের সুযোগ ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পিত কাজ। তার মানে পরিকল্পিত ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে ভারত কেন শেখ হাসিনায় কথা বলার সুযোগ দিল? স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রশ্ন করছেন। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে শুরু করে সবার কড়া প্রতিক্রিয়া। এক কথায় ভারত বাংলাদেশ ফাইট চলছে এখন। এই পরিস্থিতিতে বিএনপি জামাত কখনোই একে অপরের মারাত্মক চূড়ান্ত শত্রু হতে পারবে না। যদি হয়, মনে করবেন যে এক দড়িতে ফাঁসির দড়িতে ঝুলতে চায় দুই দল।